মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিন আযম, দূর দূরান্ত থেকে আগত, কাছের অথবা দূরের, ইসলামের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী নওশাদুল বীর মুজাহিদ, আমার প্রাণ প্রিয় দিনী ভাইরা, পর্দানিশী আড়ালে শ্রবণরতা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো দিল খোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? যে রকমের আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়াটা আদায় করলেন, বোঝা যায় আপনারা সবাই বেজার। বেজার নাকি? শুকরিয়া হবে কার? প্রশংসা করবো কার? আর একটু জোরে বলেন, প্রশংসা করবো কার? প্রশংসা সবই কেবল তোমারই। আমার সঙ্গে আপনারা সবাই বলতে পারবেন না? বলতে পারবেন কি পারবেন না? পারবেন তো ইনশাআল্লাহ। আমরা প্রশংসা করবো কার? আমরা প্রশংসা করবো কার? জীবনের এক জায়গায় না সকল জায়গায়? এক আনা না 16 আনা? কে জানে বলছে এক আনা? হ্যাঁ, তাহলে সবাই আমার সাথে পড়ুন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তোমার শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। মালিক ইয়াউমিদ্দিন। শেষ বিচারের মালিক কি? সুতরাং আমরা প্রশংসা করবো কার? ভয় করবো কাকে? তাহলে সবাই শুকরিয়াটা আদায় করছি জোরালো কণ্ঠে, একযোগে সবাই আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম নির্যাতিত, নিপীড়িত, অসহায় মানুষের একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আশ্রয় দাতা, যিনি অন্ধকারের আলোর জ্যোতি, দেখিয়েছেন জান্নাতের গতি, করেছেন ইমামতি, সমাজের সমাজপতি, মদিনার রাষ্ট্রপতি এবং জিহাদের সেনাপতি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা আসতে পেরে, বসতে পেরে সবাই খুশি না বেজার? যদি থাকেন খুশি, আওয়াজ দিবেন বেশি, কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আপনারা যদি একটু আওয়াজ বেশি দেন তাহলে আমারও কি কথা বলতে একটু সুবিধা হবে, কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়ার কাউকে আমরা খুশি করতে চাই না, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা খুশি করবো আমাদের মনে, আমাদের খলিক, আমাদের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই যে আপনারা যে আল্লাহর ঘর মসজিদে আপনারা আসলেন, এতে কি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন নাই? খুশি হন নাই? কিন্তু একজন কিন্তু বেজার, একজন কিন্তু কি বেজার, যার নাম কি? মিস্টার ইবলিস। সম্মানিত হাজিরিন, এলাকায় অনেক মানুষজন আছে এখনো যারা রাস্তাঘাটে চলাফেরা করে, আছে না নাই? বিভিন্ন চায়ের আড্ডায় তারা লিপ্ত আছে, ক্রাম বোর্ডের ভিতরে লিপ্ত আছে, আছে না নাই? শয়তান বলে দোস্ত ওখানে যাওয়ার দরকার নাই, বুড়ি আরেকটা। এই যে আমরা আল্লাহর ঘর মসজিদে এসে যে আমরা বসলাম, এইটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজালিসুল কোরআন মাজালিসুর রাহমা, যেখানে আল্লাহর কোরআনের বয়ান করা হয়, রাসূলের সুন্নাতের কথা বলা হয়, সেই জায়গাটা দুনিয়ার কোনো জায়গা থাকে না, বরং ওই জায়গাটা হয়ে যায় রহমত। ওই জায়গাটা কি? রহমতের বাগান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের তার বান্দা এবং বান্দীদেরকে রহমত দিতেই থাকেন, দিতেই থাকেন, দিতেই থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
তাহলে আমরা আল্লাহর রহমত পেয়ে ধন্য হতে চাই? কথা বলেন। আমরা আল্লাহর রহমত পেয়ে আমরা সবাই ধন্য হতে চাই, চাই কি চাই না? আমরা চাই। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মুখে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত, একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সেই কিতাবটার নাম কি? সবাই তো বললেন না। আমরা তো কোরআন পড়ি না, এই কারণে আমরা কোরআনের কথা বলতে গেলে আমাদের মুখ থেকে আর বের হয় না, কি কথা ঠিক না? কিন্তু সামনে রমাদান মাস চলে আসতেছে, কোরআন পড়ার একটা হিড়িক পড়ে যাবে, কথা বলে ঠিক না বেঠিক? বাকি 11টা মাস থাকে তাকের উপরে, আর যখন রমাদান মাস চলে আসে তার আগে সুন্দর করে আমরা করি কি, ভয় পরিষ্কার করে তারপরে আমরা সুন্দর করে আমরা কোরআন তেলাওয়াত করি, কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আপনারা আমাকে একটা কথা বলেন, কোরআন কি শুধু একটা মাসের জন্য এসেছে? কথা বলে, একটা মাসে পড়ার জন্য এসেছে? ইবাদত বন্দেগী করার জন্য কি এসেছে? মুসলমান যারা ঈমানদার তারা 12টা মাস তারা কোরআনের সংস্পর্শে লেগে থাকবে, কথা বলেন ঠিক না বেঠিক? তারা ইবাদত বন্দেগী বেশি বেশি করবে। একটা মাস না বাকি সবগুলো মাস? আর আমরা করি কয় মাস? কয় মাস? আরে আপনারা কথা বলেন না কেন? কয় মাস? 1 মাস। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত দান করলেন, কিন্তু সেই সর্বশ্রেষ্ঠ নিয়ামতটা আমরা পেয়েও আমরা সেই নিয়ামত থেকে অনেকটা কাছে না দূরে? কাছে না দূরে? দূরে বলতে কি লজ্জা লাগে? কাছে না দূরে? মুসলমান জাতি যখন কোরআন থেকে, এত বড় নিয়ামত থেকে যখন অনেক দূরে সরে গিয়েছে, ঠিক তখনই ইহুদি নাস্তিক মুগ্ধরা মুসলমানদের রক্ত দিয়ে হোলি খেলে, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং মুসলমানদের রক্ত দিয়ে কাফের বেঈমানেরা আর হোলি খেলুক, আমরা কি তা দেখতে চাই? কথা বলেন, দেখতে চাই? আমরা কেউই আমরা চাই না। আমরা আল্লাহর এই জমিনে আমরা কোরআন প্রতিষ্ঠার আমরা আন্দোলন দেখতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন বাবা, ঠিক না বেঠিক? এই কারণে কোরআনের সংস্পর্শে আপনাকে আমাকে আসতে হবে। এই কথা কি আমার বোঝা যায়? কোরআনের সংস্পর্শে যদি আপনি না আসেন, আপনি যতই ইবাদত বন্দেগী করেন, যতই নামাজ পড়েন, নামাজ পড়তে পড়তে কপালে যতই আপনি কালো দাগ বানিয়ে রাখেন, যতই রোজা রাখেন, যতবারই আপনি হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন না কেন, ওই নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলবেন। কোরআনের বিরোধিতা করে এমন মুসলমান সমাজে আছে না নাই? আছে না নাই? আছে। আপনি যদি কোরআনের বিরোধিতা করেন, কোরআনের রাজ কায়েমের চেষ্টা প্রচেষ্টা যদি আপনার আমার অন্তরে না থাকে, তাহলে এই কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, কথা বলেন। আর আপনি যদি কোরআনের সংস্পর্শে যদি আপনি লেগে থাকেন, হতে পারেন আপনি গরিব, হতে পারেন আপনি দিনমজুর, হতে পারেন আপনি কলি, হতে পারেন আপনি কোটিপতি, হতে পারেন আপনি লাখপতি, আপনি যদি কোরআনের সংস্পর্শে থাকেন, তাহলে আপনাকে যিনি সম্মান মর্যাদা, যিনি আকাশচুম্বী করে দিলেন, তিনি কি? তিনি কে? আর এই কোরআনের সংস্পর্শে থাকলে এই কোরআন আপনাকে কিয়ামতের দিন সুপারিশ করে করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আমার, এই যে শবে বরাত, এইখানে দুইটা শব্দ এসেছে। একটা হলো সব, সব অর্থ হলো রাত্রি, কথা বলেন। সব অর্থ হলো রাত্রি। এই সব, এইটা হলো ফার্সি শব্দ, আর বারাত এইটা হলো আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। সব অর্থ হলো রাত, আর বারাত অর্থ হলো ক্ষমা চাওয়া, ক্ষমার রাত, নাজাতের রাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আমার, এই রাত্রিটা হলো পাপ মুক্তির রাত। কি রাত? পাপ মুক্তির রাত। মিনহা লাইলাতুল বারাত,
এই রাত্রিটা হলো পাপ মুক্তির রাত, আরেকটা হলো ওয়ালাইলাতুল মুবারাকা, বরকতের রাত। এই রাত্রটা কিসের রাত? বরকতের রাত। বরকত আমরা পেতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? এই রাত্রটা হলো ওয়ালাইলাতুল ক্ষমার রাত। আমরা ক্ষমা চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, আমরা ক্ষমা চাই কি চাই না? আমরা ক্ষমা চাবো কার কাছে? বাবার কাছে, পীর সাহেবের কাছে, দয়াল বাবা, কেবলা বাবা, খাজা বাবা, তালা বাবা আছে না নাই? সম্মানিত হাজিরিন, শুধু তাই না, এই রাত্রিটা হলো ওয়ালাইলাতুল ইতকি মিনান নার, জাহান্নাম হতে মুক্তির রাত। কিসের রাত? জাহান্নাম হতে মুক্তির রাত। ওই জাহান্নামের আগুন এত ভয়ানক, দুনিয়ার আগুন আমি আপনি সহ্য করতে পারি না, কিন্তু জাহান্নামের আগুন আমি আপনি কেমন করে সহ্য করবো? কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাইলে আমাদেরকে কার হুকুমগুলো পালন করতে হবে? কথা বলেন, কার হুকুমগুলো পালন করতে হবে? আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়েছেন। কাদেরকে ডাক দিয়েছেন? আমরা এখানে যারা আল্লাহর ঘর মসজিদে আসলাম, কোরআন এবং রাসূলের হাদিস থেকে আমরা কথাগুলো আমরা এই যে শুনতেছি, আমরা কি ইমানদার কিনা? কথা বলেন, আমরা ইমানদার কিনা? কথা বলেন, এখন আমরা ইমানদার কিনা? ইমানদার বলতে কি কষ্ট হয়? আমরা ইমানদার কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, এমন একটা বিজনেসের কথা বলবো না, যে ব্যবসাটা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের আগুন থেকে তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাবে। ঘোষণা কার? ওই জাহান্নামের আগুন থেকে আমরা বেঁচে থাকতে চাই কি চাই না? নিষ্কৃতি পেতে চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, এবার আয়াতের ভিতরে তাফসীর করতে গেলে বিশাল লম্বা আলোচনা। সুতরাং আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ফর্মুলা দিলেন। কয়টা? দুইটা। এক নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলের উপরে যথাযথভাবে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। 1 আনা না 16 আনা? 1 আনা না 16 আনা? 16। এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান এবং মাল কি করতে হবে? ব্যয় করতে হবে। ইনশাআল্লাহ পারা যাবে কি যাবে না? তার এই লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফি মিন শাবান, এই রাতটা হলো ক্ষমার রাত্র, জাহান্নাম হতে মুক্তি পাওয়ার রাত্র। কথা বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার ঘরে আসলেন রাত্রি যাপন করার জন্য। গায়ের পোশাকটাও তিনি খুললেন। খোলার পরে আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমি আবার কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পোশাক মোবারক তিনি আবার শরীরে আবার পরতেছিলেন। শরীরে যখন পোশাক পরলেন তিনি আমাকে আর কিছুই বললেন না। আমি মনে মনে কষ্ট পেলাম যে হয়তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাকে রেখে হয়তো সে তার অন্য কোন স্ত্রীর ঘরে চলে গিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে অনেক সময় পর্যন্ত হয়ে গেল। আমি এবার ঘর থেকে বের হলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে, আমি এবার ঘর থেকে বের হলাম, তন্ন তন্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে আমি এক পর্যায়ে দেখতে পেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতুল বাকির সামনে দাঁড়িয়ে আছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদেন। আমি দেখতে পেলাম বিশ্বনবীর দুচোখের কোনা দিয়া টপটপ টপটপ করে পানিগুলো ঝরে। এবার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলাম। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, ও আয়েশা, তুমি আমাকে খোঁজার জন্য বের হয়েছো। তুমি মনে মনে ভেবেছো আমি হয়তো তোমার ঘর থেকে অন্য কোন স্ত্রীর ঘরে আমি চলে গিয়েছি। ও আয়েশা রে, তুমি ভুল ভেবেছো আয়েশা। তুমি জানো না আজকে কোন রাত্রি? জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কোন রাত্রি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আজকে জানেন না কোন রাত্রি? কোন রাত্রি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বندگির জন্য আপনি আপনার কপালটা ঝুঁকাইয়া দেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কুদরতি কদমে অবনত হয়ে যায়, আর আপনি আপনার উম্মতের জন্য তাদের ক্ষমার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তুমি তো জানো না আজকে কোন রাত? আজকে যে রাত্রটা, সেই রাত্রটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্যবর্তী রাত। ও আয়েশা, তুমি তো জানো না এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের পরে যখন সূর্য ডুবে যায়, মাগরিবের পরে যখন সূর্যটা ডুবে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথম আকাশে চলে আসেন। আসার পরে ও আয়েশা, এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দা বান্দীদেরকে এই রাত্রিতে ডাকতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আওরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বান্দা, আমার বান্দী, কে আছো? কে আছো? এই রাত্রে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি এই রাত্রিতে আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো আমার গ্রস্ত? কে আছো আমার গ্রস্ত? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দা বান্দীর অভাবগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেব। ও বান্দা, আমার কাছে চা, আমার কাছে বল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের সকল মনের নেক মাকসুদ আশাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নেব। শুধু তাই নয়, শুধু তাই নয়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তুমি কি জানো এই লাইলাতুন নিসফি মিন শাবান
এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন 300 রহমতের দরজা খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অনেকে মনে মনে ভাবছে হুজুরের মনকে এই বুঝে দোয়া করে দিল, তাই না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তুমি কি জানো এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের 300 রহমতের দরজা খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রিতে আল্লাহর যে বান্দা বান্দি, আমার যে উম্মত যারা বেশি বেশি পরিমাণে যারা সিজদায় অবনত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে প্রথম আসমানে একজন দণ্ডায়মান ফেরেশতা সে ডাক দিয়ে বলেন, ও সিজদাকারী, ও সিজদাকারী, তোমার জন্য সুসংবাদ। আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। এই রাত্রে কে করতেছো, তার জন্য সুসংবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকজন ফেরেশতা দণ্ডায়মান দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতে থাকে, কে আছো, কে আছো? এই রাত্রিতে দোয়া করতেছো, এই রাত্রিতে দোয়া করতেছো, গুনার কথা মনে হয় পড়ে, কে আছো বেশি বেশি পরিমাণে ক্রন্দন করতেছো, কে আছো দোয়া করতেছো, এই রাত্রে যে দোয়া করতেছো তার জন্য সুসংবাদ। আল্লাহু আকবার বলে। আসমানে আরেকজন ফেরেশতা দণ্ডায়মান দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ঘোষণা দিতে থাকে, কে আছো, কে আছো, কে আছো? এই রাত্রিতে দুই চোখের কোনা দিয়া টপটপ করে পানিগুলো ছড়াও, তার জন্য এই রাত্রে সুসংবাদ। আল্লাহু আকবার বলে। আর একটু করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিনের আদেশে পঞ্চম আসমানে আরেকজন ফেরেশতা দণ্ডায়মান হয়ে ডাক দিতে থাকে, কে আছো, কে আছো? এই রাতে ভালো কাজগুলো করতেছো, তার জন্য সুসংবাদ। আল্লাহু আকবার। আর একটু করে বলেন আল্লাহু আকবার। আরেকজন ষষ্ঠ আসমানে ডাক দিয়ে বলেন, কে আছো, কে আছো? তোমার যা চাইবে, তোমার যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সেই চাওয়াটা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের চাওয়া আছে কি আছে না? মনের ভিতরে কষ্ট আছে কি আছে না? আছে না? আছে না? আছে। সবার ভিতরে কম বেশি কষ্ট আছে না? কথা বলেন। আছে। আজকে তো আবার 14 কি জানো, বিশ্ব ভ্যালেন্টাইন ডে, তাই না? আজকে অনেক দেখবেন যুবক এবং যুবতী, পাপট এবং পাপতি, অনেকের দেখবেন তাদের মনটা প্রফুল্ল আনন্দ, আবার অনেকের দেখবেন মনের ভিতরে অনেক কি ব্যথা। আছে না? নাই? আরে প্রেম ভালোবাসা এগুলো তো বিয়ের পরে। কথা বলেন ঠিক না ঠিক? বিয়ের পরে। আপনার আমার ময়মুরব্বী চাচা, সুতরাং এ কথা কি আমার কথা? বিয়ের পরে প্রেম ভালোবাসা যা আছে হালাল করা স্ত্রীকে দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি অন্য কোনো মেয়ের দিকে আপনি যদি তাকান খারাপ দৃষ্টিতে, তাহলে সেইটা কি হয়ে যাবে? কি চোখের জেনা। জেনা হবে না? জেনা হয়ে যাবে। আর জেনাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করবেন। আজকে অসংখ্য জায়গায় নারী এবং পুরুষ যারা প্রেম ভালোবাসায় যারা আসক্ত, অনেকেই কিন্তু অনৈতিক খারাপ কাজে লিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যদি এই রাত্রে তারা যদি আল্লাহর কুদরতি কদমে সেজদায় করে যদি আল্লাহ আল্লাহ, আমি জীবন অনেক ভুল করছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে একটা চাওয়া, তুমি না বলেছো এই রাত্রিতে তুমি চাওয়া বলেই দাও না। আল্লাহ আমাকে ওই বই দুনিয়ার সাথে আমাকে জোড়া লাগাই দিই। চাই কি চাই না? আচ্ছা, এই চাওয়াটা কি হালাল হইল? কথা বলে না, হালাল হইল? হালাল হইল? এইরকম যদি সারাটা রাত চোখের পানি যদি ঝরায়, কাম হবে? কাম হবে?
কিন্তু আমি আপনি গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন হলেন গফফারের সত্তা। বান্দা গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কারণে আমাদের জীবনে অনেক গুনাহ আছে, যে গুনার কথা স্মরণ করে জাহান্নাম ছাড়া তো আমাদের আর কোনো গতি নাই। কথা বলে ঠিক না বেঠিক? জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো গতি নাই। কিন্তু আমি আপনি জেনে শুনে যদি আমি আপনি গুনার কাজে যদি বারবার 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 যদি লিপ্ত হই, সেই গুনাহ কি আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন নাকি? কথা বলেন। আপনি মনে না জানতে শয়তানের অসহায় করে আপনি গুনাহ করেছেন। গুনাহ করার পরে আপনি অনুশোচনাবোধ হয়েছেন, অনুতপ্ত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। আল্লাহ আমি তো গুনাহ করেছি, ও আল্লাহ আমি তো শয়তানের অসহায় করে আমি তো গুনাহ করেছি। মাবুদ আমি তো গুনাহ করতে তো ভালোবাসি, কিন্তু আল্লাহ তোমার নাম না গফফার, তোমার নাম না সত্তার। ও আল্লাহ তুমি এই গুনার দিকে তাকায়ও না। বান্দা মনে করে তামাম জীবন জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আমি খাদ্যে তওবা করতেছি, তওবার রাসূল করতেছি। আল্লাহ আমার জীবনে আমি আর কোনদিন গুনাহ করব না। না শব্দটা দিয়ে একদম আসতে হইল, গুনাহ করব না। তাহলে সবাই বলেন গুনাহ করব না, গুনাহ করব, গুনার কাজে যাব না, শয়তানের কাজে যাব না। সম্মানিত হাজিরিন আমার, খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? সম্মানিত হাজিরিন আমার, ষষ্ঠ আসমানে একজন ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, এই রাতে আল্লাহর যে বান্দা বান্দি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই চাওয়া পাক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দিবেন, মঞ্জুর করে নিবে। সপ্তম আসমানে আরেকজন ফেরেশতা দাঁড়ান, এই রাত্রিতে যে ক্ষমা চাইবে, যে আল্লাহ তাআলার কাছে যে ক্ষমা চাইবে, আল্লাহর যেই বান্দা বান্দি আল্লাহর যেই বান্দা বান্দি ক্ষমা চাইবে, ক্ষমা করে দেওয়ার মালিক কে? আল্লাহ। কথা বলেন কে? আল্লাহ। ক্ষমা চাই আমি আপনি, চাই কি চাই না? ক্ষমা চাবো কার কাছে? আল্লাহ। এই রাত্রিতে যে ক্ষমা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। আর একটু করে বলেন আল্লাহু আকবার। আর একটু করে বলেন আল্লাহু আকবার। এই কারণে এই রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দেগি থেকে করার দরকার আছে না? না বেশি বেশি করে পানি ফলানোর দরকার আছে না নাই? আজকে বলবেন না করে বলে আছে না নাই? আমি আপনি জীবনে কত গুনাহ করেছি, মনের অজান্তে আমি আপনি কত গুনাহ করেছি, জানা অজানা। কথা বলেন ঠিক না বেঠিক? দিনের আধারে রাতের অন্ধকারে কত আমি আপনি গুনাহ করেছি। এই গুনার কথা যখন আপনার স্মরণ হবে, আর যখন আপনার দিলের ভিতরে একটা পড়া নাড়া দিবে, আরে আমি তো পাপী, আমি তো গুনাহগার বান্দা, আমার জীবনে আমি কত গুনাহ করেছি, না জানি এই রাত্রিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করেন কিনা। এই কারণে বেশি বেশি করে তওবা করতে হবে। আল্লাহ আমি তো আর জীবনে গুনাহ করব না। কথা বলে ঠিক না ঠিক? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার মতন যদি আমি আপনি যদি আল্লাহ তাআলার কাছে যদি চাইতে পারি, যিনি আমাকে এবং আপনাকে সহ যিনি ক্ষমা করে দিবেন, তিনি কে? কত গুনাহ করি মাওলা গোপনে। সবাই গাইতে পারবেন আমার সঙ্গে? পারবেন তো ইনশাআল্লাহ? ঘুমাইকে দেখেন তো, ঘুমাইকে সবাই বলো, যত গুনাহ করি মাওলা গোপনে, সকল গুনাহ মাফ করে দাও নিজ গুণে। যত গুনাহ করি মাওলা গোপনে, সকল গুনাহ মাফ করে দাও নিজ গুণে। তুমি দোষী তাড়াতাড়ি যাব তার কাছে, তুমি দয়া ছাড়া আমার
দাও, মাফ করে দাও মাওলা তোমার, মাফ করে দাও মাওলা তোমার রহমান নাম নিয়ে। আমরা মাফ চাও কার কাছে? কার কাছে? কার কাছে? তোমার হুকুম ছাড়া কেহ লড়ে না, তোমার আদেশ ছাড়া কেহ বাঁচে না। ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলুন, কথা ঠিক না ঠিক? তোমার হুকুম ছাড়া কেহ লড়ে না, তোমার আদেশ ছাড়া কেহ বাঁচে না। যেই পথে সেই পথে চলো আমি অসহায়, তোমার পথে আমার জীবন, তোমার পথে আমার জীবন করুন করে সাদরে, মাফ করে দাও, মাফ করে দাও মাওলা তোমার। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জাতের কত ফজিলত, এই জাতের কত গুরুত্ব মাত্র। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, পর্দা নিশিয়ানালে মা এবং বোনেরা, মনোযোগ সহকারে এই ঘটনাটি একবার শোনার চেষ্টা করুন। মনোযোগ আছে তো? এবার একটু কণ্ঠটা হালকা চেঞ্জ করে দিন। কণ্ঠটা কি করবো? হালকা একটু চেঞ্জ করে দিন। এক কণ্ঠে অনেকক্ষণ ভালো লাগতেছে না, তাই না? কথা বলে ঠিক আছে? ঠিক। আল্লাহর একজন পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একদিন বড় একটা পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে বাবাজিরা আমার, অপরদানি শিয়ারালে মা বোনেরা গভীর মনোযোগ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বড় পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন বিশাল একটা পাথর। কি দেখতে পেলেন? বিশাল একটা পাথর। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই পাথরের চারিদিকে ঘুরতে লাগলেন। কি করতে লাগলেন? ঘুরতে লাগলেন, চক্কর দিতে লাগলেন। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ঈসা, ও আমার ঈসা, ও আমার পয়গম্বর, তুমি কি একটা আশ্চর্য জিনিস দেখতে চাও? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, সেই আশ্চর্য জিনিসটা কি? এবার বলতে না বলতে আল্লাহর হুকুমে ওই পাথরটা ফেটে গেল। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। পাথরটা ফেটে গেলেন। পাথরটা ফেটে যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতে পেলেন সবুজ রঙের একটা লাঠি, আর সেই লাঠি ধরে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ। আল্লাহু আকবার বলেন। এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই লোকটাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ভাইজান, ও বৃদ্ধ বাবাজি, আপনি এই পাথরের ভিতরে কি করতেছেন? কত বছর যাবত ইবাদতবন্দেগী করতেছেন? এবার ওই বৃদ্ধ লোকটি ডাক দিয়ে বলেন, ঈসা, কতকাল যাবত আমি ইবাদতবন্দেগী করতেছি সেইটা বলবো পরে। তুমি কি আমার সামনে একটা আঙ্গুরের গাছ দেখতেছো? এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, বাবাজি, হ্যাঁ, আমি তো আপনার সামনে একটা আঙ্গুরের গাছ দেখতেছি। আল্লাহু আকবার বলেন। ও আমার বাবাজিরা, একটা গাছের ভিতরে একটা পোকাকে যদি খাদ্য দেন,
যিনি রিজিক দেন তিনি আমার আপনার কে? সম্মানিত হাজিরিন আমার, হযরত ঈসা কে ডাক দিয়ে বললেন, ঈসা এই যে সামনে যে আঙ্গুরের যে গাছটা দেখতেছো, এই গাছটা হলো আমার প্রতিদিনের খাদ্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গাছের ভিতরে অনেক আঙ্গুর হয়, আর আমি সুন্দর করে বিসমিল্লাহির রাহমানির রাহিম আমরা খাওয়ার শুরুতে পড়ি কি পড়ি না? বলি কি বলি না? এবার ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, ঈসা এইটা হলো আমার প্রতিদিনের খাদ্য। ও ঈসা, তুমি তো জানতে চেয়েছো আমি কত বছরে যাব এই পাথরের ভিতরে ইবাদত বন্দেগী করি। এবার ঈসা আলাইহিস সালাম বললেন, না আমি তো জানি না। এবার ওই বৃদ্ধ ব্যক্তি ডাক দিয়ে বললেন, ঈসা রে, আমি এই পাথরের ভিতরে একটারে নয়, বলবেন না, তিনদিন নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 400 বছর আমি এই পাথরের ভিতরে আমি ইবাদত বন্দেগী করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 400 বছর আমি এই পাথরের ভিতরে ইবাদত বন্দেগী করি। এবার ঈসা আলাইহিস সালাম এই বৃদ্ধ বাবাজির কণ্ঠে এই কথা শোনার পরে এবার ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আরশের মালিক আল্লাহ। আল্লাহর একবার ডাক দেওয়া যাবে? ডাক দেওয়া যাবে? আরশের ডাক দেওয়ান আল্লাহ, ডাক দিয়ে বলেন আল্লাহ, আর একটু জোরে জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। এবার হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি কি এর থেকেও কি কোন দামি উম্মত আপনি কি সৃষ্টি করেছেন নাকি? আল্লাহু আকবার বলেন। আমার তো মনে হয় এর থেকে আর কোন দামি লোক নাই যে 400 বছর ইবাদত বন্দেগী করে। ও আল্লাহ, আর কি কোন এর থেকে কি কোন উম্মত আছে নাকি আমার জানা মতে যে এর থেকেও বেশি ইবাদত বন্দেগী করবে? আমি আপনি কি 400 বছর ইবাদত করতে পেরেছি? কথা বলেন। আপনার আমার হায়াতের জিন্দেগি কত বছর বলেন? 50 বছর, 60 বছর, 70 বছর। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ঈসা, ও ঈসা, তুমি তো জানো না, তুমি তো জানো না রে ঈসা, শেষ জামানায় তোমার পরে আমি একজন পয়গম্বর প্রেরণ করব। আল্লাহু আকবার। যার নাম হবে আহমদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ঈসা, আমার এই নবীর উম্মতের এত দাম, আমার এই নবীর উম্মতের এত মর্যাদা, এই যে লোকটা পাথরের ভিতরে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে 400 বছর ইবাদত বন্দেগী করেছে, শেষ জামানায় আমি একজন রাসূল প্রেরণ করব, আমি একজন পয়গম্বর প্রেরণ করব। তার উম্মতদের মাঝে আমি কয়েকটা রাত স্পেশাল আমি তাদেরকে গিফট দেব, হাদিয়া দেব। করে বলেন। এবার আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ঈসা, সেই নবীর উম্মতের আমি কয়েকটা রাত গিফট করব, কয়েকটা রাত হাদিয়া দেব। সেই রাতের ভিতরে একটা রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহু আকবার। এই রাতটিতে আল্লাহর কোন বান্দা এবং বান্দি যদি 2 রাকাত নামাজ পড়ে, কয় রাকাত পড়ে? আরেকটু জোরে, আরো জোরে, হলো না। 2 রাকাত যদি নামাজ পড়ে, ও ঈসা, জানোনি এই লোকটা এই পাথরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে
400 বছর ইবাদতে বন্দেগী করে যেই সওয়াব কামিয়েছে, যেই নেকি কামিয়েছে, আমার ওই বান্দা বান্দি, শেষ জামানার বান্দা বান্দি লাইলাতুল নিসফি মিন শাবানের রাতে যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে ওই 400 রাকাত 400 বছর ইবাদতে বন্দেগী করে যেই সওয়াবের হাসিল হয়েছে, আমার ওই বান্দা বান্দি এই লাইলাতুল নিসফি মিন শাবানে যদি 2 রাকাত নামাজ পড়ে, ওই সাহায্যে রেখে দাও 400 বছর ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব, আমার শেষ জামানার আমার এই বান্দা বান্দি এই নিসফি মিন শাবানের রাতে 2 রাকাত নামাজ পড়লে তার থেকেও বেশি সওয়াব আমি আমার বান্দা বান্দির আমল নামায় দিয়া দিব। আমি আপনি করতে পারবোই না, কথা বলেন ঠিক না ঠিক? এই হায়াতের জিন্দিগিতে, অল্প সময়ের হায়াতের জিন্দিগিতে আমি আপনি নামাজ ছেড়ে দেই, আছে না নাই? আল্লাহর হুকুম অমান্য করি, আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন আমার, শেষ আলোচনা, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে 6 ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন 6 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। কয় শ্রেণীর মানুষ? দেখেন তো এই 6 শ্রেণীর ভিতরে আমরাও আছি কিনা। 1 নম্বর হলো ইশরিকু বিহি শাইয়া, যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে। আমরা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করি কি করি না? কথা বলেন, করি কি করি না? যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে, আল্লাহর বিধান, আল্লাহর কোরআন, আল্লাহর হুকুম বাদ দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, এগুলো যারা চাইবে না, অন্য তন্ত্র দিয়া যারা সমাজ প্রতিষ্ঠা করতে চাইবে, মানুষের আইন দিয়ে বাবা, বাবার আইন দিয়ে বাবা, কথা বলেন ঠিক না ঠিক? ওইয়ের পিছনে যারা ধরবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা, কথা বলেন ঠিক না ঠিক? অথচ আপনি যদি বাবার আইন নিয়ে, কারো বাচ্চার আইন নিয়ে, কারো বা ভাবির আইন নিয়ে, কারো বা বাবুর আইন নিয়ে, কারো বা দাদার আইন নিয়ে, এই আইন নিয়ে আপনি যদি সমাজে বাস্তবায়ন করতে চান রে বাবাজি, তাহলে আপনি কি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবেন কি করবেন না? কথা বলেন, কথা বলেন, আরেকটু জোরে বলেন, আস্তে বলেন। আমার বাবাজিরা, এই কারণে আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা যাবে না। দ্বিতীয় নম্বর হলো ইল্লা আন ইয়াকুনা সাহিরান, যারা জাদু করে, তন্ত্র মন্ত্র করে, আছে না নাই? জাদু করে এমন লোক সমাজে আছে না নাই? এরা যদি রাত্রিতে যদি কপাল যদি তাকাইয়া, কপাল যদি ফাটাইয়াও যদি দেয়, এই রাত্রে আমার আল্লাহ কিন্তু মাফ করবে, করবে করবে না। যারা গণনা করে, আছে না নাই? অনেকের হাত দেখতে চায়, বাবাজি আমার আপনি একটু হাতটা দেখেন, আমার কি বাকি আছে কিন্তু আমার ভালো আছে। আপনার হাতটা দেখে আপনার ভাগ্য নির্ধারণ করবেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এমন লোকের কাছে আমরা যাইও কি যাই না? কথা বলেন। সম্মানিত হাজিরিন আমার, এবং 4 নম্বর হলো যারা তাকদীরের ফয়সালা দেয়, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। এবং যারা জিনা করে, ব্যভিচার করে, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করবেন না। এবং যারা সব সময় মদ পান করে, নেশা করে, মাদক দ্রব্য যারা সেবন করে, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করবেন না। অন্য হাদিসের ভিতরে পাওয়া যায়, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে, কথা বলে ঠিক করেছে, আমার বন্ধুগণ একটু মনোযোগ সহকারে শুনবেন, এগুলো কোনো রাজনৈতিক কোনো বক্তব্য না। যারা অন্যায় ভাবে আপনার সন্তানকে যারা হত্যা করেছে, এই যারা হত্যা করেছে, 5ই আগস্টের আগে অনেক ছাত্রদেরকে যারা পাখির মতন গুলি করে যারা হত্যা করেছে,
এই রাত্রিতে তারা কপাল ফাটাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়ে বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ কি তারে মাফ করবে নাকি? কথা বলেন, কথা বলেন। তাহলে যারা হত্যা করছে, যতই নামাজ পড়ুক না কেন, যতই রোজা রাখুক না কেন, যতই হজ করুক না কেন, যতই যাকাত দেখ না কেন, যতই পিতা মাতার খেদমত করুক না কেন, আল্লাহর দরবারে চাইবে না পয়সারও কিন্তু দান। কথা বলেন, আছে আছে আছে। এই রাত্রে যারা পিতা মাতার আবদ্ধ সন্তান, পিতা মাতার যারা আবদ্ধ সন্তান, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করবেন না। কথা বলেন ঠিক না বেটে? যারা টাকনোর নিচে কাপড় পরিধান করে, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করবেন না। আল্লাহ ডাকবেন, আল্লাহ আর একটু বলবেন, আল্লাহ আমরা জীবনে গুনাহ করব না। আজকে বলেন, আরেকটু জোরে বলা যাবে না? আমরা গুনাহ করব। আল্লাহ এই রাত্রিতে আমাদের तमाम জীবন জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। টাকনুর নিচে আমরা কাপড় পরিধান করব। জেনা ব্যভিচারের কাছে যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করব, জাদু করব, গণনা করব, তাকদীরের ফয়সালা দিব, জেনা ব্যভিচার করব, মদ পান করব। মনে থাকবে? পিতা মাতার অবাধ্য হওয়া যাবে? অন্যায় ভাবে মানুষকে হত্যা করা যাবে? এবং যারা, শেষ বক্তব্য আমার, হিংসুক, যারা কি হিংসুক, সমাজের ভিতরে তো হিংসা পোষণকারী লোক সমাজে একটাও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই হলো খানজাহান আলী, তাই না? খানজাহান আলী না? সবাই কি আমরা খানজাহান আলী? আমরা কেউ কি আমাদের অন্তরে হিংসা আছে? বাবাজিরা কথা বলেন না কেন? আছে। হিংসুক যারা, হিংসুক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই রাত্রিতে ক্ষমা করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, হিংসা বিদ্বেষ অন্তরে যদি থাকে, এই মুহূর্তে তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করে চোখের পানি ফেলিয়ে আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমি আর হিংসা করব না। সম্মানিত হাজির, যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীথে মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহুম্মা সাল্লি وعلى آله ধনী থাকো, গরিব থাকো, আজ কাউকে ছাড়বে না। কাপড়ের কাপড় পরতে হবে, এই পোশাক তো থাকবে না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ধনী থাকো, গরিব থাকো, আজ কাউকে ছাড়বে না। কাপড়ের কাপড় পরতে হবে, এই পোশাক তো থাকবে না। আল্লাহুম্মা
يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب तुझे नूरे राबी निखिलेर धने रासाबी তুমি নার পানে চাহিয়া কাঁদি যে নজর গাহিয়া দেখা দেন পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা بلغ العلا بكماله أشرف الهدى بجماله أسرت جميع خصاله صلوا عليه وآله বিশেষ করে আমাদের মোশারেফ মামা মোশারেফ বাহিনী আমার মামা ছিল অত্যন্ত আমাকে অনেক স্নেহ করতো ভালোবাসতো একজন আপন ভাগিনের মতনই আমাকে জানতো আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন মামার কবরখানাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন আমাদের ম্যানেজার ভাইয়ের মাও নাই তার জন্য দোয়া করবেন তারপরে আমাদের ফরকান ভাই আমাদের মুজিবর কাকার সন্তান ফরকান ভাই আমার সে ইনশাআল্লাহ উমরা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন কবুল করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন আমাদের মিলন কাকার বাবা নামে ইনশাআল্লাহ দোয়া করব এবং দেখা যায় মারুফের নামে ইনশাআল্লাহ আমরা দোয়া করব সবাই সবার জন্য দোয়া করবেন আপনারা যদি একটু আগে আমাকে বলতেন আমি লিস্ট ইনশাআল্লাহ নামগুলো আমি ঘোষণা করে দিতাম কিন্তু অনেকে দেন নাই ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ করা যাবে কি যাবে তো ইনশাআল্লাহ আর মেহেরবানি করে কেউ কথা বলবেন না এই ছোট মিজান ভাই করুন মিজান ভাই একটু আপনি একটু ওদিকে কি করবেন ছোট ভাই হাসান বিদেশে যাবে সৌদি ইনশাআল্লাহ ভাইটার জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সহি সালামতে তাকে যেন সৌদিতে যেন নিয়ে যান সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين جل تعالى আপনার শাহী দরবারে আমরা কতিপয় গুনাহগার বান্দা মাওলা পর্দা নিশিয়ারে আমার মা বোনদেরকে নিয়ে মাওলা আপনার দরবারে আমরা কাঙ্গাল ভিখারির মতো দুইখানা হাত উত্তোলন করেছি আল্লাহ খাস করে মাবুদ আপনি আমাদের হাতগুলোকে ফিরাইয়া দিয়েন না আল্লাহ এশারের সালাতের পর থেকে মাওলা তাসবিহের জিকির আজকার মাওলা লাইলাতুল নিসফিন শাবান সম্পর্কে মাওলা কয়েকটি কথা আমি বলেছি মাওলা
ইয়া রাব্বুল আলামিন, যদি কোনো ভুল ত্রুটি বেয়াদবি হয়ে থাকে আল্লাহর রাস্তায় আপনি তা মাফ করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন, খাস করে মাওলা সব আপনি লিখে রাখেন, সেই সব গুনাহগার নামদার তাজদার মদিনা বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দিন। খাস করে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে আজ পর্যন্ত যত নর নারী আপনার ডাকে সাড়া দিয়ে গহীন কবরে চলে গেছে আল্লাহ, খাস করে আপনি তাদের রহম মুবারকের উপরে সব গুনাহ আপনি পৌঁছায় দিন। ইয়া রাব্বুল আলামিন, শাহাদা হুদ, শাহাদায়ে বদর, শাহাদায়ে কারবালা, যত শহীদ শহীদাত আপনার কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে যারা শরীয়ত কাজা রক্তটুকুন ইসলামের জন্য কোরবান করে দিয়েছে আল্লাহ, সেই সকল শহীদের রহম মুবারকের উপরে আর সব গুনাহ আল্লাহ তুমি পৌঁছায় দাও। আল্লাহ, আমরা যারা দুঃখে হাত উত্তোলন করেছি মাওলা, আমাদের মাঝ থেকে কার যেন জনম দুঃখিনী জনের মতন চিরবিদায় নিয়ে গহীন কবরে চলে গেছে আল্লাহ। আমার পর্দা নিশে আড়ালে অনেক মা এবং বোনেরা হাত উত্তোলন করেছে, কেঁদে মহারা কেঁদে আর মায়ের চাঁদ মাথা মুখ থেকে জন্মের মতো চির মাহরুম হয়ে গেছে আল্লাহ। খাস করে মাওলা তোমার কাছে করিয়া তোমার এই ঠান্ডা কনকনা শীতের ভিতরে আমরা যখন ছোট ছিলাম, ডান পাশে জনমদুকিনী মা শয়ানি হয়েছে, ডান পাশে যখন প্রসাদ পায়খানা করে দিয়েছে জনমদুকিনী মা, ডান পাশ থেকে বাম পাশে আমাকে রেখেছে, বাম পাশে যখন আবার প্রসাদ পায়খানা করে দিয়েছে জনমদুকিনী মা, সারাটা রাত প্রসাদ পায়খানার ভিতরে তিনি শুয়ে তার বুকের উপরে আমাদেরকে জড়ায় ধরে রেখেছে। সন্তানের যেন কোন ঠান্ডা না লাগে, কোন সর্দি না হয়, সারাটা জীবন আমাকে এত সুন্দর ভাবে আপনি রেখেছে আল্লাহ। সেই যেন দুঃখিনী মানের যন্ত্রণা আল্লাহ, সেই মার তামাম জীবন পৃথিবীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আল্লাহ। আমাদের জনমদুখী আব্বা জান, যে আব্বা পথের দম পাথরে দিনের পর দিন রাতের পর এত কষ্ট করছে, নিজে না খেয়ে আমাদের খাওয়াইল, সেই জনমদুখী আব্বা জান সে বলে বাবা হারানোর যন্ত্রণা আল্লাহ তোমার কাছে করিয়া এই লাইলাতুল নিসফের শাবানের রাত্রি জানা তুমি মা বাবা ওই আল্লাহ তুমি মাফ করে দাও, তাদের কবরখানে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও ইয়া রাব্বুল আলামিন। খাস করে মাওলা আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়িদের ভাই জোরের গুনাহগার আমাদের অন্ধকার গহীন কবরে চলে গেছে, খাস করে আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দেন ইয়া রাব্বুল আলামিন। খাস করে মাওলা আমরা তো গুনাহগার, আমরা তো গুনাহ করতে ভালোবাসি আল্লাহ, আপনি তো গফফার
আল্লাহ আপনি তো বান্দার গুনাহগুলো আল্লাহ মোচন করে ভালোবাসেন আল্লাহ ওই গুনার দিকে তাকায় না বান্দা মনে করে তামাম জীবন জিন্দেগির গুনাহগুলো আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ তাআলা খাস করে অনেকে দোয়া দিয়েছেন এরা কোরআন খাস করে মাওলা মুশাররফ মামার জন্য দোয়া করেছে আল্লাহ খাস করে মাওলা তার সন্তান সামনে বসা আল্লাহ তাআলা সন্তান বাবার জন্য কাঁদে আল্লাহ তাআলা খাস করে মাওলা তোমার বান্দার तमाम জীবন জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও ওয়া রব্বুল আলামিন ম্যানেজার ভাইয়ের মানা ইফতার জন্য দোয়া করেছে ইয়া রব্বুল আলামিন খাস করে মাওলা দরবারে এসে মা হরবে ইজাতরা অনেক সময় বিপদে পড়ে পৃথিবীর কারো কাছে যাওয়া যায় না কিন্তু মার কাছে গিয়ে বলতে পেরে দিতে হবে না সন্তান থাকুক না কেন মায়ের রক্ত দিলে আর ঘুম হয় না না জানি আমার সন্তান কেমন আছে খেয়ে আছে না খেয়ে আছে আমার সন্তানের শরীরটি কেমন আছে সেই মা চলে গেছে আর তো বলবে না বাবা তোমার শরীরটা কেমন আছে তুমি কে আল্লাহ খাস করে মাওলা ভাইয়ের মার तमाम জীবন জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও কবরখানাকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও ইয়া রব্বুল আলামিন খাস করে তার বাবা বেঁচে আছে খাস করে তার বাবা কে আল্লাহ তুমি খায়াতে তাইয়্যিবা দান করে দাও ইয়া রব্বুল আলামিন খোদা ভাই বাইরে আসছে আল্লাহ তোমরা করার নিয়ত করেছে আল্লাহ খাস করে মাওলা তুমি তোমার বান্দাকে কবুল মঞ্জুর করে দাও ইয়া রব্বুল আলামিন খাস করে মাওলা মিলন কাকার বাবা নাই তার বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ খাস করে মাওলা মারুফের নানার জন্য দোয়া চেয়েছে মাওলা খাস করে মাওলা ওইকে আল্লাহ তুমি মাফ করে দাও তাদের কবর করে আল্লাহ তুই জান্নাতের টুকরা বানায়া দাও ইয়া রব্বুল আলামিন খাস করে মাওলা আমার মা বাবা এখন দুনিয়ার জিন্দেগিতে জীবিত আছে আল্লাহ খাস করে মাওলা তুই তাদেরকে নেখায়েতে তাইয়্যিবা দান করে দিন ইয়া রব্বুল আলামিন খাস করে মাওলা আমাদের মা বাবা যারা এখনো দুনিয়ার জিন্দেগিতে বেঁচে আছে খাস করে আল্লাহ তুই তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দিন রব্বুল আলামিন খাস করে মাওলা দাদা দাদি নানা নানি তারা কেউ নাই ও আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আল্লাহ আপনি তাদের কবরখানে আল্লাহ আপনি জান্নাতের টুকরা বানায়া দিন ইয়া রব্বুল আলামিন এই মসজিদে অনেকে খেদমত করেছে আল্লাহ কমিটির ভিতর থেকে অনেকে খেদমত করেছে আল্লাহ অনেক মুসল্লি ভাইরা তারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেছে কিন্তু আজকে তো তারা নাই আল্লাহ তাদের সন্তানেরা তাদের মেয়েরা তাদের স্ত্রী এত কান্দে আল্লাহ খাস করে মাওলা তাদের কবরখানাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিন ইয়া রব্বুল আলামিন পর্দার ইশারায় আমার মা বোনেরা অনেকে হাত উত্তোলন করেছে আল্লাহ যার যার নেকমত দাদাকে আল্লাহ কবুল মঞ্জুর করে নিন ইয়া রব্বুল আলামিন অনেকের তো মা নাই অনেকের তো বাবা নাই ও আল্লাহ খাস করে তার মা বাবার तमाम জিন্দেগির গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দিন তাদের কবরখানাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দিন ইয়া রব্বুল আলামিন আমাদের যার যার মনে যা কিছু চাওয়া আছে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন ইয়া রব্বুল আলামিন আপনি আমাদের तमाम জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন ইয়া রব্বুল আলামিন খাস করে ইলাফারি উপর আল্লাহ রহমত বর্ষণ করিয়া দিন ইয়া রব্বুল আলামিন খাস করে যারা এই মসজিদে যারা দান করে আল্লাহ প্রত্যেকের দানকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করে নিন ইয়া রব্বুল আলামিন খাস করে বলা সামনে তো মাহে রমাদান মাস চলে এসেছে ইয়া রব্বুল আলামিন আপনি আমাদের হায়াতটা বাড়ায়া দিন আমরা যাতে ইষ্টের সিয়াম যেন আমরা পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ আপনি আমাদের সবাইকে দিয়ে দিন
ইয়া রাব্বুল আলামিন আমরা যারা অসুস্থ আছি আল্লাহ আপনি আমাদেরকে শেফায়ে কামিলা নসিব করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন খাস করে মাওলা আপনি আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নিন। ইয়া রাব্বুল আলামিন খাস করে মাওলা আমার যুবক ভাইদেরকে আল্লাহ আপনি খালেদ বিন ওয়ালিদের মতো কবুল করে নিন। ইয়া রাব্বুল আলামিন আমার মা বোনদেরকে আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কবুল মঞ্জুর করে নিন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মতো কবুল মঞ্জুর করে নিন। ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজে বানায়া দিন। ইয়া রাব্বুল আলামিন আপনার হুকুম এবং রাসূলের সুন্নাহ মোতাবেক যেন আমাদের জীবনটা পরিচালনা করতে পারি সেই তৌফিক আল্লাহ আপনি আমাদের দিয়ে দিন। ইয়া রাব্বুল আলামিন আপনার এই জমিনে যেন রাজ কায়েম হয় যেন ইয়া রাব্বুল আলামিন সেই তৌফিক আল্লাহ আপনি দিয়ে দিন। ইয়া রাব্বুল আলামিন সকল পরকার হিংসা বিদ্বেষ রাহা জানি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। ভাই ভাই ভিতরে হিংসা না থেকে আল্লাহ আপনি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করিয়া দিন। ইয়া রাব্বুল আলামিন খাস করে মাওলা মানুষ শয়তান জিন শয়তান থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা খাস করে মাওলা আমার আব্দুর রহমান ভাইয়ের মা নাই বাবা নাই ইয়া রাব্বুল আলামিন এই দিনে তার মা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহ খাস করে মাওলা আমার ভাইয়ের মা तमाम জীবন গুনাহ আপনি মাফ করে দিন। কবরখানে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আর বাবার কবরখানে আল্লাহ আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।